আমি এই হজের কসম খেয়ে বলছি, আমি এক পা পিছিয়ে যাব না। আমি ভোট কোম্পানিগঞ্জের যে ভোট আপনারা দেখেছেন, এই ভোট এখানে হবে না ইনশাল্লাহ। আমরা এক পা পিছিয়ে আসবো না এবং কাউকে আমরা ছাড়ও দিব না। আমি উড়ে আসি, জুড়ি বসিনি এখানে। আমার কর্মী বাহিনী, আমার জনগণ জবাব দিবে মাঠে। দর্শক, কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে কবিরহাট উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মরহুম হাজী ইদ্রিস সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি ইতিমধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ বৈরী আবহাওয়ার কারণে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা সংক্ষেপ করেছেন। এর মধ্যেই তিনি তার বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগ তুলেছেন। চলুন দর্শক, কি গুজব রটানোর অভিযোগ সেটি আমরা সরাসরি এই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইলিয়াস মিয়ার কাছ থেকেই শুনতে চাই। সঞ্চালকের সামান্য বক্তব্যের পরেই আমরা সরাসরি শুনব। হাজী ইলিয়াস সাহেব কবিরহাট উপজেলা পরিষদের প্রথম আপনাদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে উনি চেয়ারম্যানই ভোট করেছেন, আপনারা সকলে অবগত আছেন। এই উপজেলার সর্বদলের সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলেন। ভাগ্যের পরিহাস বিজয় ওনার হয়নি, এটা আপনারা সকলে কি কারণে হয়নি সকলে অবগত আছেন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী যখন সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন যে এটা মার্কাবিহীন, দলের নমিনেশনবিহীন একটি গ্রহণযোগ্য উনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পর থেকে গত 6 মাস পূর্বে হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আজকে কবিরহাট উপজেলা, আমি এই উপজেলা আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি দীর্ঘদিন পরিচালনা করতেছি এবং গত 2-3 দিন আমি দেখছি আমাকে নিয়ে একটা গুজব সৃষ্টি করেছে কিছু কুচক্রমহল। স্বার্থের জন্য তারা কুচক্রমহল এইসব অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি বসে গেছি। তা আমি এটুকু আপনাদের কাছে আশ্বস্ত করছি, আপনারা আমার সম্বন্ধে সব কিছু জানেন, বুঝেন। আমি কখনো কারো ধমকে বা কোনো ইয়েতে আমি বসে যাব না। আমি নির্বাচন করব, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অবস্থায় আমি নির্বাচন করব। আমি হজ করেছি, আপনারা জানেন। আমি এই হজের কসম খেয়ে বলছি, আমি এক পা পিছিয়ে যাব না। আমি ভোট করব। এবং আজকে এখানে যারা অপপ্রচার করছেন, আমি এটুকু বলবো, জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছে আমরা ওই সিদ্ধান্তকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কেউ যদি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যদি কিছু করতে যায়, এখানে দলীয় কোনো প্রার্থী নেই। আপনাদের যার খুশি তার ভোট করেন, কিন্তু দলের জয় দিয়ে এখানে কোনো কাজ করতে যাবেন না। আমি নেতাদেরকে বলবো, আপনারা আপনাদের ভালো মন্দ যাকে ভালো লাগে তার ভোট করেন, কিন্তু দলের দোয়াই দিবেন না। আমরা সবাই দল করি, আমরা সবাই এখানে যারা প্রার্থী হয়েছে সবাই দলের প্রার্থী। আমি সহসভাপতি কবিরহাট উপজেলার। কেউ এটা মনে করে না যে আমি উড়ে আসি জড়ি পড়ছি। এখানে সাবধান করে দিচ্ছি আমি সবাইকে, আপনারা যাকে ভালো লাগে তার ভোট করেন, দলের দোয়াই দিয়েন না। আমাদের নেত্রী বলে দিয়েছে এবার কোনো দলের কোনো প্রার্থী নেই, এটা স্মরণ করে আপনারা মাঠে নামিয়েন। আপনাদের মনের খুশি মতন আপনারা যাকে ইচ্ছা তাকে করেন, কিন্তু এটুকু বলিয়েন না যে দলের প্রার্থী অমুক, ও আমাকে অমুকে বলছে, কাদের মেয়ে বলেছে, একটা চরণ চৌধুরী বলছে বা অমুকে বলছে। কেউ কিছু বলেনি। এসব গুজবে কান দিবেন না। এবং আমি প্রার্থী হবো এবং কেউকে প্রার্থী দেওয়া হয়নি, দিবেও না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ আমরা সেটা পালন করতেছি। আমাদের নেতা ওবায়দুল কাদের উনি স্পষ্ট বলে দিয়েছে, আপনারা ভালো করে জানেন কোম্পানিগঞ্জে ওনার এক ভাই প্রার্থী হয়েছে, উনি তো ওনার ভাইকে প্রার্থী দেয় নেই। ওখান থেকে আপনারা স্মরণ করেন। আমি এটুকু বলবো, গুজবে কান দিবেন না এবং গুজব করাবেন না, গুজব সৃষ্টি করবেন না। একটু আগে আসিয়েন না, কেউ গুজবে কান দিয়ে একটু আগে আসেন। এখানে দলের কোনো প্রার্থী নাই, যার খুশি মানুষ ভোট দিবে। এবং আমি এইটুকু আশ্বস্ত করছি, এখানে আমি জনগণের জন্য বলতেছি, জনগণ এবার মাঠে উঠবে। এবং আমি এটুকু বলবো, এই কবিরহাট উপজেলায়
ইতিহাস একটি সৃষ্টি করবে ইনশাল্লাহ এবার ভোটে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে 37% ভোট কাস্ট হচ্ছে, 40% এবার কাস্ট হয়নি। আমি এটুকু আশ্বস্ত করব ইনশাল্লাহ ভোটের পরিবেশ আমরা সেইভাবে সৃষ্টি করব এই অঞ্চলে 75% মানুষ ভোট দিবে এবার ইনশাল্লাহ। আমার ইউনিয়নে যারা এবার আমার ইউনিয়নে যেভাবে ভোট হয়েছে কবিরহাট উপজেলায় ওই ভোট আমি উপহার দিব ইনশাল্লাহ। জনগণ আমার পাশে আছে, আমি জনগণের পাশে জনগণকে নিয়ে আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ। এই বলে আমাদের একটা প্রশ্ন আছে গণমাধ্যম কর্মীদের, সেটি হচ্ছে আপনি যেরকম অভিযোগ করছেন যে আপনার বিরুদ্ধে গুজব রটানোর, কিন্তু এর পাশাপাশি আপনার কোনো কর্মী সমর্থককে হুমকি দামকির খবর এখন পর্যন্ত পেয়েছেন কিনা? দেখেন, সবচেয়ে দুঃখজনক ঘটনা, আপনারা জানেন, মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া এই ব্যাপারটা একটু দেখবেন। আপনারা বলেন আজকে 1 মাস আগে আমি কবিরহাট মেইন রোডে আমার বেশ কিছু কর্মীদের পিস্টন, এটা কোনো আমার পিস্টন না, কর্মীরা আমাকে ভালোবেসে তাদের ছবি দিয়ে পিস্টনগুলো দিয়েছে। আপনারা একটু যাচাই করে দেখেন পিস্টনগুলো আছে কিনা। একটা পিস্টন আমার জায়গা নেই, এখানে বোঝা যায়। আমার প্রতিদ্বন্দ্বী তার পিস্টনগুলো দেখেন, আমার পিস্টনগুলো নামায় তার পিস্টনগুলো লাগাইছে, অথচ কর্মীদের পিস্টন, এটা কোনো আমার ব্যক্তিগত পিস্টন না। কর্মীরা আমাকে ভালো জানে, তাদের ছবি দিয়ে পিস্টনগুলো লাগাইছে, সেই পিস্টনগুলো নামাই ফেলছে। আমি যারাই এই কাজ করতেছে আমি মনে করি হীন মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামছে, এটা জনগণ এটা জবাব দিবে ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আমরা বিভিন্ন উপজেলার নির্বাচনে যেমনটি দেখেছি যে অনেক প্রার্থী ভোট বর্জন করেছে, অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়েছে এবং নির্বাচনের দিন যেসব তাণ্ডব হয়েছে আমরা এগুলো কিন্তু গণমাধ্যমে এসেছে এবং আপনারাও দেখেছেন। কিন্তু আপনার নির্বাচনে এরকম কোনো ঘটনা যদি ঘটানোর কেউ চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কতটা সোচ্চার থাকবেন, কতটা শক্ত অবস্থানে থাকবেন? আমার নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জের যে ভোট আপনারা দেখেছেন, এই ভোট এখানে হবে না ইনশাল্লাহ। আমি এটুকু বলবো যে আমি কতটুকু এটা আপনারা জানেন, জনগণ আমার সাথে আছে। জনগণ যদি থাকে আমার সাথে, তাহলে এখানে অন্য কিছু আশা করা এটা মনে হচ্ছে ভুল স্বর্গে বাস করবে তারা। কেউ যদি এ ধরনের চিন্তাধারা করে ভুল স্বর্গে বাস করবেন। আমি এটুকু বলবো, যতজন প্রার্থী আছে জনগণের কাছে যান, জনগণকে ভালোবেসে জনগণ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য চেষ্টা করেন। ভিন্ন কোনো প্রক্রিয়ার চেষ্টা করি লাভ হবে না। ধন্যবাদ। এবং আমরা এটা প্রতিরোধ করব, জনগণ এবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।